ব্যথা ভরা আখি জল বিদায়ে বিদায়ে খালে জানি না কবে হবে দেখো জানি না কবে হবে দেখো জানি না কবে হবে দেখো কবে হবে আর কেঁদে কেঁদে বলছে মায়ের চলে চলে পথ যে আমার মায়ের চলে জানে
তুমি যেও না, আমার তুমি যেও আশীর্বাদ করে দাও, চলে যাই। এমন করে মাগো না, কেঁদো না ছেড়ে যাবো। এই আশীর্বাদ করুণে চিরে ফিরে সবাই সবাই আশীর্বাদ করে দাও। মাথায় হাত রাখো। সবাই এমন করে চলিতে চলিতে রাম সবাইকে উপস্থিত হয়েছে। রামচন্দ্র তখন এদিকে অশ্বমের যজ্ঞের অশ্ব বলিদান করেছে। পুনরায় মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে অশ্বটা জীবিত করে দিয়েছে। সীতা দেবীকে অযোধ্যা নারীরা বলছে আমাকে সীতাকে আমার অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা দেবী তখন বলছে আমি কিসের অগ্নি পরীক্ষা দিব? বসুমাতাকে বলছে বসুমাতা দুভাগ হয়ে যাও। বসুমাতা দুভাগ হয়ে গেছে। সীতা দেবী পাতালে প্রবেশ করছে। প্রভু রামচন্দ্র ধৈর্য দিয়ে সীতা দেবীর কেশ, সীতা দেবী করলেন পাতালে প্রবেশ। কিছু কেশ সীতার কেশ প্রভুর হাতে রইল। সেই কেশ দুর্বা ঘাসের উপর যখন ফেললো, দুর্বা ঘাস বলছে প্রভু গো আমি সীতার কেশের ভার তো নিতে পারছি না। এই পৃথিবীতে রামচন্দ্র আশীর্বাদ করলো ওরে দুর্বা ঘাড়ে এই পৃথিবীতে যত নারীর কেশ আছে সমস্ত কেশ যত নারী সবাই সীতার মতো এবং সকল নারীর কেশ এই সীতা মায়ের কেশ। এই জন্য মায়েদের কেশ অত্যন্ত পবিত্র জিনিস। তাই এই কেশ দুর্বাকে আশীর্বাদ করছে, দুর্বারে তুই চিরঞ্জীবী হবি। তোকে দিয়ে যে আশীর্বাদ করবে তার যদি ওই দিন মৃত্যু লেখা থাকে তাহলে বড়রা আশীর্বাদ করলে আর ওই দিন জমেও তাকে নিতে পারবে না। এই জন্য ধান দুর্বাদে আশীর্বাদ করা হয়। হ্যাঁ, মানুষ তো আশীর্বাদে চায়, টাকা পয়সা চাইবে না, তাই না? তাই শুধু ভক্তগণ এখন কীর্তন শেষ হয়ে গেল। আপনারা সবাই একটু নাম করবেন, নামটা একটু বেশি করে একটু নামটা করতে বলছে, ঠিক আছে? হ্যাঁ, একটু বলে দিব, প্রসাদ নিবেন, ঘটের জল নেবেন, চামড়ের আশীর্বাদ যদি কেউ না পান অন্তত নিয়ে যাবেন। এটা হলো প্রথম জিনিসটা। হ্যাঁ, আর যদি মনোবাঞ্ছা থাকে কীর্তনীয়দের বায়ানদেরকে ধরে আনতে পারবেন। জয় 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 জয়।